রাত্রিতে আল্লাহর দরবারে পৌঁছাবে আওয়াজ, এই রকম একটা আওয়াজ। যতগুলো মানুষ আছেন একটু দেন না দেখি নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে এত জোরে আওয়াজ দিয়ে আল্লাহকে ডাকলেন, আল্লাহর উপরে কি রাগ হলো নাকি? আমার উপরে রাগ হলো নাকি? তাহলে আল্লাহকে ডাকলেন, কি বলে ডাকলেন আল্লাহকে? আল্লাহু, বলে না আল্লাহু আকবার। আল্লাহ মানে আল্লাহ, আকবার মানে বড়। বাংলা মানে কি? আল্লাহ তুমি সবার বড়। আল্লাহ বড় না ছোট? সকলে জোরে বলেন। আচ্ছা, বড় যদি বলেন আল্লাহ সবার বড়, বই তোলে কি কেউ বোম মারবে নাকি আপনাদের কাছে এসে যে আল্লাহ বড় বলছিস কেন, বোম মারবো তোদের কাছে? বলবে কেউ? একটু সময় পেয়েছি, এমন ওয়াজ করে দিয়ে যাবো বনপদার লোক মনে রাখবে যে আজকে কি জলসা করে গেছে। রায়কাওয়ালা করেছিল, রায়কাওয়ালার বেটা উঠেছে, কি জলসা করবে। এমন ওয়াজ করবো আজকে, যারা আসে না তারা পস্তাবে, যারা এসেছে তারা মনে রাখবে। কি কথা বুঝতে পারছেন কি বলতে চাচ্ছি? ওলি দরবারে তাহলে আল্লাহ সবার বড়। আল্লাহু আকবার বলে যখন বান্দায় রাতের অন্ধকারে আমার আল্লাহকে বড় বলে চিৎকার করে ডাকে, ও ছেলেরা, জওয়ান যুবকেরা, আমার মায়েরা, বোনেরা, আমার আল্লাহ পাক আসমানের রহমতের দরজা গুলো খুলে দেন। বান্দা যখন আল্লাহু আকবার বলে ডাকতে থাকে, বিভিন্ন জায়গা থেকে শুনে এসে আরামের ঘুম হারাম করে নরম বিছানা ত্যাগ করে আল্লাহ পাকের দরবারে ফিরে এসে আল্লাহ পাকের আসমানের নিচে জমিনের উপরে বসে আল্লাহু আকবার বলে ডাকে, আল্লাহ পাক আসমানের রহমতের দরজা গুলো খুলে দেন। আল্লাহ রহমতের দরজা খুলে বান্দার ডাক না আল্লাহ নিজে কানে শুনে থাকে। আর একটু জোরে হবে না? আচ্ছা, আমি যদি আপনাদেরকে বলতাম, হ্যাঁ মৌলানা মুক্ত সাহেব জোরে বলো জিন্দাবাদ, আরো জোরে বলো জিন্দাবাদ, যদি আপনাদের কাছে ঢিল থাকতো ছুড়ে মারতেন না ওখান থেকে, বেটা মৌলবী তোর কি এমন আমরা তোর নাম অত জোরে তকবীর দিতে হবে কেন, তোকে তো দেখতে পাচ্ছি? বলবে না বলবে না? আমি তো ঘুরে পড়ো নিলে বেটা, বুঝতে পারছেন না? তাহলে এমন একজনকে ডাকলাম, ডাকার পরেও রাগ হলো না, কষ্ট হলো না, গলাতে খুশখুশনি আওয়াজ আসলো, এর পরেও মনে কোনো কষ্ট হয়নি। আচ্ছা, যে আল্লাহকে ডাকলেন বড় বলে, আল্লাহকে দেখেছেন কেউ? কেউ দেখেছেন আল্লাহকে? তাহলে আল্লাহকে দেখেন না, সে আল্লাহকে ডাকলেন না দেখে এত জোরে গলার খুশখুশনি আওয়াজ এসে গেল, গলাতে ব্যথা এসে গেল, এরপরেও রাগ হলো না। কারণ কি না, যে আল্লাহকে আমরা ডাকছি, আমরা না দেখলেও সে আল্লাহ আমাদেরকে দেখছেন এবং ডাকটা শুনছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ডাকখানা শুনে, বান্দার আওয়াজটা শুনে আল্লাহ পাক খুশি হয়ে যায়, আল্লাহ পাক খুশি হয়ে যায়, খুশিটা ধরে রাখতে পারে না, আল্লাহ এত খুশি হয়ে যায়। আল্লাহ পাক রহমতের মালাইকা ফেরেশতাদেরকে ডাকে, ও আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, কোন পদুয়ার জমিন থেকে আমি আল্লাহকে বড় বলে চিৎকার করে ডাকে, আমি আল্লাহ সবার বড়, এই রকম একটা আওয়াজ দিয়ে ডাকে, ও ফেরেশতারা কারা আমাকে ডাকে আল্লাহ জানে না জানেনি বলেন? তবু আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে জিজ্ঞেস করে, বান্দাকে আল্লাহ এত ভালোবাসে, বান্দা যখন ডাকে আল্লাহকে আল্লাহু আকবার বলে, আল্লাহ খুশি ধরে রাখতে পারে না, ফেরেশতাদেরকে ডেকে জিজ্ঞাসা করে কারা ডাকছে? আল্লাহর ফেরেশতারা বলেন, আল্লাহ তোমার গুটি কয়েক গুনাহগার বান্দারা এই রাতের অন্ধকারে তোমাকে বড় বলে চিৎকার করে ডাকছে। আল্লাহ এত খুশি হয়, বান্দা নামটা আবার শুনবে, আবার শুনবে বান্দা, আবার জিজ্ঞাসা করে কারা ডাকছে? আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ তোমার গুটি কয়েক গুনাহগার বান্দা বান্দিরা তোমাকে এই রাতের অন্ধকারে বড় বলে চিৎকার করে তারা ডাকছে। আল্লাহ পাক খুশি হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতে থাকেন, ও ফেরেশতারা বান্দা আমায় দেখে না, বান্দা আমায় দেখে না, বান্দা শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছে, বান্দা শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করে ফেলেছে, বান্দা ভুল করেছে, বান্দা নাফরমানি করে ফেলেছে, এরপরেও
বান্দা আমায় ভুলে না। আজকে তারা রাতের অন্ধকারে আমি আল্লাহকে বড় বলে ডাকে, আমি আল্লাহ এদের ডাক শুনে খুশি হয়ে গিয়েছি। শুধু তাই নয়, তোরা সাক্ষী থাক, বান্দাগুলো শয়তানের ধোঁকায় পড়ে যত গুনাহ করে ফেলেছে, আমি আল্লাহ খুশি হওয়ার কারণে গফুরুর রহিম নামের উসিলাতে আমি আমার বান্দা বান্দীদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। জোরে হবে না? আল্লাহ খুশি হয়ে বান্দাকে মাফ করতে পারে না পারেনি? জোরে বলে। দুনিয়ার নেতা খুশি হয়ে গেছে, অমুক সাহেব জিন্দাবাদ, অমুক সাহেব জিন্দাবাদ। নেতা খুশি হয়ে গেছে, ডেকে জিজ্ঞেস করছে, তুই কটা কেজি চাল পাস না? বলছে আমি 2 টাকা কেজি। ক কেজি করে তোকে দেয়? বলছে ক কেজি, যেটা মাপ সেটাই দেয় 2 কেজি করে। নেতা বলছে তুই যে আমার নামে তকবির দিয়েছি রে, আমি তোর উপরে খুব খুশি, যা এরপর থেকে 10 কিলো করে তোর ব্যবস্থা করে দেবো, যদি আমি নাও দিতে পারি চুরি করে হলেও তোকে দেবো। নেতা খুশি, চুরি করেও দেয়। দেয় না দেয়নি বলে? রাগ করছেন আমার পেছনে? আমি বুঝানোর জন্য বলছি, নেতা খুশি হলে যদি তার প্রাপ্য পরিবর্তে প্রাপ্য বাদ দিয়েও নেতা বলে তুই আমাকে এত খুশি করলি, আমি চুরি করে হলেও তোকে 10 কিলো দেবো, টেনশন করতে হবে না। যে আল্লাহ এত কিছু নিয়ামত দিলেন, যে আল্লাহকে ডাকলেন, আল্লাহ খুশি হয়ে বান্দার গুনাহ মাফ করতে পারে না পারেনি? এ বিশ্বাস আছে না নাই? আর এ গুনাহ যে আল্লাহ মাফ করে দেবেন, আপনার আমার গুনাহ যে আল্লাহ আজকের মাহফিলে মাফ করে দিচ্ছেন, ওটা দেখতেও পাবেন গুনাহ মাফ হচ্ছে। দেখতে যদি না পান, যে মাহফিলে বসে আপনি শেষ পর্যন্ত যখন আপনি দোয়া করে যাবেন, আপনি নিজে বুঝতে পারবেন যে আল্লাহ গুনাহ মাফ করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই যে আল্লাহ আমাকে আপনাকে এই মাহফিলে বসালেন গুনাহ মাফ করে দেওয়ার জন্য, আল্লাহ ভালো করেছে না খারাপ করেছে? অতগুলো মানুষ রাস্তায় ঘুরছে, ওদের আল্লাহ ভালো করেছে? ওরা রাস্তায় যে ঘুরছে, ওদের নসিবকে আল্লাহ ভালো করে না। ওখানে যত ঘুরবে তত গোনা, যত ঘুরবে তত গোনা। কথা ঠিক কিনা? এখানে এসে বসবেন, ওয়াজ যদি ভালো না লাগে চুপ করে ঘুমাবেন, গোনাও হবে না। বরং গোনা নিয়েও যদি এখানে ঘুমিয়ে যান আদবের সাথে, আল্লাহ আপনি ছোট ছোট গোনাগুলো দোয়া চাইতে হয় না, মাফ করে দেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই যে আল্লাহ আমাকে এবং আপনাকে এখানে বসালেন, ভালো করেছে না খারাপ করেছে? ভালো যে করে তাদের আমরা নাম করি না করিনি? আমি যদি আপনার ভালো করি, আপনারা নাম করবেন না? তাহলে দুনিয়ার রীতি অনুযায়ী যে ভালো করে তার নাম করি, আল্লাহ আমাদেরকে বসালেন, তার নাম করা লাগবে না লাগবে না? জোরে বলেন। তাহলে সে আল্লাহর প্রশংসা, একটু তারিফ উচ্চ আওয়াজে মোহাব্বতের সাথে পড়েন আলহামদুলিল্লাহ। সামনে কয়েকজন আল্লাহর নাম করলো খুশি মনে, আলহামদুলিল্লাহ একটু জোরে বললো। গত বছর এই আলুর কুইন্টল ছিল 1600 টাকা কুইন্টল। সকালবেলা ভোরবেলা নামাজিরা যে যখন চা দোকানে বসছে, তার আগে থেকেই দেখছি সব চাষিরা গাদ হয়ে গেছে ওখানে। চাষিরা গাদ হয়ে আলোচনা করছে আমাদের সরকার কি ভালো সরকার, জীবনে এত টাকা আলু বিক্রি করে পায়নি, তাই এ সরকারকে যে তাড়াতে চাইবে তাকে তাড়িয়ে দেবো, তবু সরকার তাড়াতে দেবো না। বলছিল না বলেন? এবছরে 200 টাকা বস্তা কেউ আলু নিতে চাই না, 400 টাকা কুইন্টল আলু নিতে চাই না। চা দোকানে সে লোকগুলো গিয়ে বলছে এ সরকারকে আগে মেরে তাড়াতে হবে রে। আরো কত ভাষা আছে, সে ভাষা দিয়ে বলছে এ সরকারকে রাখলে সব শ্মশান হয়ে যাবে। বলছে না বলেনি? তাহলে দেওয়ার মালিক কে? বাড়ানোর মালিক কে? কমানোর মালিক কে? ও আল্লাহ বাড়িয়েছিল বলে খুব সরকারের নাম করছিলে। আল্লাহ বলে বান্দা আলুর দাম পেয়েছিলে বলে কৃতিত্ব এটা সরকারের ছিল না বান্দা। বান্দা আলুকে কেটে কেটে লাগিয়েছিলি বান্দা, গোটা আমি গাছ তৈরি করেছি, কাটা আলু থেকে গাছ বানিয়েছি, গোটা গোটা আলু আমি ধরিয়েছি বান্দা, তার থেকে তোরা লাভবান পেয়েছি বান্দা। সরকারের নাম করছি, আমার প্রশংসা করলি না বান্দা। আমার নিয়ামত, আমি যদি মাঠের আলু মাঠে পচিয়ে দিতাম, কোন সরকারের বাপের ক্ষমতা ছিল না তোমাকে আলু বিক্রি করে পয়সা পাইয়ে দেওয়া। কথা ঠিক কিনা? আল্লাহ বলে কত নাম করবি কর, এমন সাইজ করে দেবো এরপরে আর খুঁজে পাবি না কিছু, বেরেনে তার কেটে যাবে। এবছর চাষিরা ওঠেই আলু বিক্রি হচ্ছে না, খদ্দের নেই, এক তো ফলন নেই, তার উপরে খদ্দের নেই, মাথা খারাপ। এর সরকার তাড়ানোর লাইন করছে, বলছে আগে রাখবো না।
আল্লাহ বলে বান্দা আমার নিয়ামত পেয়ে আমার খুশিতে আমার শুকরিয়া আদা করবি, আমার নাম করবি, আমি আল্লাহ বাড়াবো। অল্প পেলেও বান্দা আমারই প্রশংসা করবি যে আল্লাহ এ বছরে আলহামদুলিল্লাহ তুমি যেমন দিয়েছো এটাই খুশি। আল্লাহ বলে আমি এরপরে আরো বাড়িয়ে দেবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখানে সরকারের কোনো কৃতিত্ব নেই, তাহলে আল্লাহর প্রশংসা করতে হবে। দুনিয়া রীতিনীতি অনুযায়ী কেউ যদি ভালো করে তার নাম করি আমরা, যে আল্লাহ 18,000 মাখলুকাত বানিয়ে 17,999টি মাখলুকাত বান্দার উপকারের জন্য আল্লাহ পাঠালেন, সেই আল্লাহ পাকের তারিফ গুণগান উচ্চ আওয়াজে মোহাব্বতের সাথে পড়েন না আলহামদুলিল্লাহ, আরো মোহাব্বতে আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বললেন, এটা বাংলা না ইংরেজি বললেন? সকলে বলেন বাংলা না ইংরেজি বললেন? এখানে সামনে কয়েকজন বলছে বাংলা, পেছনে কি বলছেন সব? এ ঘুমিয়ে গেছেন নাকি? দেখি নারায়ে তাকবীর। তাহলে আমি বললাম এই যে আল্লাহর প্রশংসা করলাম আলহামদুলিল্লাহ বললাম, বাংলা বললাম না ইংরেজি বললাম? এরা ওয়াজ শোনেনি মনে হয় রে কোনোদিন। হ্যাঁ, একজন বলছে আরবি, আপনারা কি বলেন? আরবি না বাংলা না ইংরেজি? আরে আরবি ভাষা, বুঝতে পারছেন না? মানে আলহামদুলিল্লাহ এটা হলো আরবি ভাষা। আর আরবি ভাষাটা কার? মোদির না মমতার? আরবি ভাষাটা কে উৎপত্তি করেছে, মোদি না মমতা? এ জোরে বলে। তাহলে আরবি ভাষা আল্লাহ। আল্লাহ বলে বান্দা আমার ভাষায় বান্দা কোরআন শরীফের প্রথম পৃষ্ঠা প্রথম নাম্বার আয়াতে সূরা ফাতিহা শরীফের 1 নম্বর আয়াতে বান্দা আমার প্রশংসা করবি। এ বান্দা কোরআন শরীফের একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে, আলিফ আলিফ আলিফ, একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে, আমি আল্লাহ তার 10টা নেকি নামায় আমলে দান করি। বান্দা কোরআন শরীফের একটা অক্ষর যদি তেলাওয়াত করি, আমি আল্লাহ খুশি হয়ে 10টা নেকি দিই, 10টা গুনাহ আমি তার মাফ করে দিই। তাহলে আপনারা এখানে কেউ কোরআন শরীফ কম বেশি বেশিরভাগ জানে না কোরআন শরীফ? কি গো এখানে জানেন? তাহলে আপনারা আল্লাহর প্রশংসা করলে কোরআন শরীফের একটা আয়াত পড়া হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা আমার ভাষায় কোরআনের প্রথম পৃষ্ঠার প্রথম নাম্বার আয়াত দিয়ে প্রশংসা করবি। কোরআনও তেলাওয়াত হচ্ছে, আমার প্রশংসাও হচ্ছে। আমি আল্লাহ যেমন সওয়াবও লিখে দেবো, তেমনি শুকরিয়া আদা করলে পরে আমি আল্লাহ রুজিকে বাড়াবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। রুজি আল্লাহ বাড়াবে। যে সুবহানাল্লাহ তাকবীর দিতে আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? এখানে সওয়াব কামানোর কারখানা, এটা গুনাহ মাফ হয়ে যাওয়ার কারখানা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা আমার প্রশংসা তোরা কোরআনের পৃষ্ঠা প্রথম নাম্বার আয়াত দিয়ে করবি। এ বান্দা আমি আল্লাহ রুচিও বাড়াবো, সওয়াবও তো দেব। শুধু তাই নয়, আলহামদুলিল্লাহ এই আয়াতটিতে 8টি অক্ষর আছে, 8টি অক্ষর আছে, 8টি অক্ষর দিয়ে আয়াতটি আল্লাহ তৈরি করেছে, বানিয়েছে। আল্লাহ জান্নাত বানিয়েছে 8টা, জান্নাত বানিয়েছে 8টা। আল্লাহ বলে বান্দা তোরা আমার প্রশংসা করবি, আমি শুকরিয়া আমার শুকরিয়া করবি, আমি সওয়াব দেব, আমি নেকি দেব, আমি রুজিও বাড়াবো। যারা আমার প্রশংসা করবে ওই বান্দাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে জিন্দাবাদ। তাহলে যে আল্লাহ শুকরিয়া আদা করবে সওয়াবও পাবে, রুচিও আল্লাহ দেবে, জান্নাতের দরজাও আল্লাহ খুলে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা বসে আছেন জান্নাতি হতে চান না জাহান্নামী হতে চান? এ সকলে বলেন জান্নাতি না জাহান্নামী? তাহলে জান্নাতি হতে চাই আমরা। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা। আল্লাহ নবী মেরাজ শরীফে গেলেন, একটুখানি টাচ, মেরাজ শরীফে গেলেন। মেরাজে যাওয়ার পরে জাহান্নাম ঘুরে দেখলেন, জান্নাত সব ঘুরে দেখলেন, আল্লাহর সঙ্গে দিদার হলো, কথা হলো। জান্নাত ঘুরতে ঘুরতে, জান্নাত দেখতে দেখতে, জান্নাতের এত সুন্দর নিয়ামত আল্লাহ দিয়েছেন, নবীর মনটা খুব খুশি। একটা আবে কাউসারের একটা নহর আছে, জান্নাতে একটা নদী আছে, জান্নাতি ওয়ালাদেরকে আল্লাহ খাওয়াবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতি বান্দাদেরকে আল্লাহ পান করাবেন। নবী সেই কুয়াটার কাছে গেলে, নদীটার কাছে গেলে পানিটা দেখতে এত সুন্দর, দেখলেই মন চাইবে খাবো, দেখলেই মন চাইবে খাবো। এমন কিছু পানি দেখলে পরে যখন
দেখবেন ডাঙা ডহরে ঝর্ণার পানি দেখলে, পিপাসার্থ থাকলে, এমন পানি আছে কিছু দেখলেই মন চাই খেতে, চাই না মন? জান্নাতের নহরটা এত সুন্দর পানি, জান্নাতের পানি কত সুন্দর হবে। নবী দেখছেন আর মনে মনে করছেন, আল্লাহ গো, এত সুন্দর পানিটা কে খাবে, কাকে আপনি খাওয়াবেন? শুনছেন না ঘুমাচ্ছেন? শোনেন, একটু বোঝেন আমি কি বলতে যাচ্ছি। তাহলে এত সুন্দর পানি কে খাবে? আল্লাহ, আমি নবী যদি আমার উম্মাত উম্মাতিকে খাওয়াতে পারতাম, আমি রসুল খুশি হয়ে যেতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী জান্নাতের পানিটা দেখে মনে মনে আল্লাহকে এমনি বলে না, দোয়া করে বলেন, আল্লাহ এ পানি কে খাবে কে জানে, যদি আমার উম্মাতকে আমি খাওয়াতে পারতাম তাহলে আমি রসুল খুশি হয়ে যেতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার হাবিব তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতেই খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। হাবিব রে, তোমার মন চাই, তোমার মন চাই জান্নাতের পানিটা তোমার গুনাহগার উম্মত উম্মতিদেরকে খাওয়াতে। আমার হাবিব তোমাকে খুশি করতে আমি আল্লাহ সব কিছু করতে রাজি আছি, তোমাকে খুশি করতে আমি আল্লাহ সব দিতে রাজি আছি। তুমি চাও তোমার উম্মত উম্মতিকে এই জান্নাতের পানিটা পান করাতে, আমি আল্লাহ জান্নাত সৃষ্টি করার মালিক, আমি আল্লাহ জান্নাত সৃষ্টি করে দিয়েছি। হাবিব তুমি যেহেতু চাও, তুমি যেহেতু খুশি হয়ে যাবে, আমি জান্নাতটা আমার কাছে রাখবো না, জান্নাতের মালিকানা আমি আল্লাহ তোমায় দিয়ে দিলাম। এ জোরে হবে না? তাহলে সৃষ্টি করার মালিক কে? জান্নাত বানিয়েছে আল্লাহ, আমার নবীকে আল্লাহ রেজিস্ট্রি করে দিলেন, যাও তোমাকে মালিক বানিয়ে দিলাম, তোমার মন চাই যে তুমি যাকে খুশি খাওয়াবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে যে জমিটা কিনলো তার থাকলো না, যার নামে রেজিস্ট্রি হলো তার হলো। আমার আব্বার জমি কিনেছে, কেনার পরে বললো যা আমি ছেলেদের নামে রেজিস্ট্রি করে দেবো, রেজিস্ট্রি করে দিল। এখন ওই জমির উপরে বাপের হক না বেটাদের হক? আমার বাপ আর জোর ফলাতে পারবে? পারবে না। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষেরা, জান্নাত বানিয়েছে আমি, মালিকানার অধিকার দিয়েছি আমার হাবিবকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে যেতে গেলে, ওই পানি পান করতে গেলে আমার নবীর কথা মানা লাগবে। কিয়ামতের দিনে আমার আপনার নবী মিজানের পাল্লার কাছে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ পাক বিচারের সিংহাসনে বসে আল্লাহ পাক বিচার করবে, আল্লাহ পাক বিচার করবে। আল্লাহ নবী ওখানে থাকবেন। আমার উম্মত উম্মতি গুনাহগার, আমি নবীকে যারা ভালোবাসে, আমি নবীকে যারা মানে, গুনাহগার হলেও আমার গুনাহগার উম্মত উম্মতিরা জাহান্নামে চলে যাবে, আমি রাসূলুল্লাহ খুশি হতে পারবো না। আর মিজানের পাল্লার কাছে দাঁড়িয়ে আমার নবী বলবে, আল্লাহ এই উম্মত আমার মুহাব্বতের উম্মত, আল্লাহকে maaf করে দাও, এর উপরে আমি খুশি। আল্লাহ বলবেন, হাবিব তুমি যাতে রাজি আমি তাতে খুশি। নবীর সিফাত ওখানে কাজে লাগবে। আল্লাহ বলবেন, হাবিব তুমি বললে আর আমি কোন আর বিচার করব না, সে জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। অতএব আমার রাসূল বলেন, আমার উম্মত উম্মতিরা, হুমা জান্নাতুকা ও নারুকা, ও ছেলেরা তোমরা যদি জান্নাতি হতে চাও, রাসূল বলছেন তোমাদের মা বাপের পায়রাবি করো, মা বাপের খেদমত করো, তোমার আচার আচরণে ব্যবহারে তোমার মা বাপ যেন খুশি হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল বলছেন, আমার উম্মত উম্মতিরা জান্নাতি হতে চাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমাদের জন্য তোমাদের মা বাপকে আল্লাহ জান্নাত বানিয়ে দিয়েছে। মা বাপ খুশি তো রাসূল খুশি, রাসূল খুশি তো আল্লাহ খুশি, আল্লাহ খুশি তো সে জান্নাতি। আল্লাহ নবী বলেন, আমার উম্মত উম্মতিরা তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে, তোমাদের চাল চলনে, তোমার মা তোমার বাপ যদি কষ্ট পেয়ে যায়, ওই ছেলে নামাজি হলেও, ওই ছেলে হাজি হলেও, ওই ছেলে গাজী হলেও, ওই ছেলে পীর সাহেব হলেও, ওই ছেলে দরবেশ সাহেব হলেও, ওই ছেলে আমির সাহেব হলেও, মা বাপ যদি ছেলে মেয়েদের আচার আচরণে ব্যবহারে কষ্ট পায়, তার নামায় আমলে আল্লাহ জাহান্নাম লিখে দেবে, জাহান্নাম লিখে দেবে। তাহলে রসুলের কথা মানতে হবে না হবে নি? হ্যাঁ না সবাই বলে না?
জান্নাতে যেতে গেলে কার কথা মানা লাগবে? নবীর কথা মানা লাগবে। নবীর কথা মানলে জান্নাতি। এই যে রমজানুল মুবারক মাস, নবী খুতবা দিচ্ছেন, নবী সাহাবাদের কাছে খুতবা দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন, মিম্বারে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন। খুতবা চলতে চলতে কথা বলতে নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে খুতবা বন্ধ করে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, নবী তিনবার আমিন আমিন করে উঠলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আমি হঠাৎ করে ওয়াজ করতে করতে মাইকটি বন্ধ করে দিয়ে আমিন আমিন আমিন, আচ্ছা আমি যদি দোয়া চাই আপনারা আমিন বলেন, আর আপনারা যদি দোয়া চান না হয় আমি আমিন বলবো। নবী তিনি বন্ধ করে দিয়ে আমিন আমিন করছেন। সাহাবারা অবাক, আরে দোয়া হয় না, কিছু হয় না, নবী আমিন আমিন করে বললেন। নবীকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, হুজুর কখনো তো এরকম করতে দেখি না, আজকে হঠাৎ করে খুতবা বন্ধ করে আমিন আমিন করলেন। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না। আমার আল্লাহ আমাকে দেখালেন এই মুহূর্তে এখনই আল্লাহ পাকের বড় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এখনই তাসবিহ আনলেন। তাসবিহ আনার পরে তিনি দোয়া করতে শুরু করে দিলেন। আল্লাহ রমজানুল মুবারকের মাস যারা পেল, রমজানুল মুবারকের মাস যারা পেল, সুস্থ শরীর আছে, সুস্থ শরীর আছে, অথচ রোজা রাখলো না, অথচ রোজা রাখলো না, আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের গজব তাদের উপরে আল্লাহ নাজিল করুক। জিবরাইল দোয়া করছে, যারা রমজান মাস পেল, সুস্থ শরীর, রোজা রাখলো না, জিবরাইল বলছে তাদের উপরে নবী গো আল্লাহর লানত। নবী বলছে আমি নবী চাই যারা আমার উম্মত, আমাকে ভালোবাসে, নবী বলে সুস্থ শরীর, রোজা রাখলো না, আমি রসুলও চাই। জিবরাইলের দোয়াটাকে সমর্থন করলাম, আমি আল্লাহকে বললাম আল্লাহ তুমি কবুল করো, ওই উম্মতের আমার দরকার নাই, যারা শরীর সুস্থ থাকায় রোজা রাখে না, তাদের উপরে আল্লাহর গজব হোক। এ নবীর দোয়া কখনো বেকার হবে? দ্বিতীয়বার কেন আমি? নবী বললেন আমি নবীকে যারা ভালোবাসে, আমার নাম শুনবে, আমার উপরে দরুদ পড়বে না, জিবরাইল বলছে তার উপরে লানত। নবী বলছেন আমি চাই আমাকে যারা ভালোবাসে অথচ দরুদ পড়বে না, ওই উম্মতের প্রয়োজন নাই, তার উপরে আল্লাহর গজব হোক। তৃতীয়বার কেন আমিন বললেন? আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত উম্মতিরা যারা মা বাপকে পেল, যারা মা বাপকে পেল, মা বাপের খেদমত করলো না, মা বাপকে খুশি করলো না, মা বাপকে রাজি করলো না, মা বাপের পায়রাবি করলো না, ওই রকম ছেলেদের উপরে আল্লাহর লানত হোক, আল্লাহর গজব হোক। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা, আমি নবী, আমাকে যারা ভালোবাসে, নবী বলে তারা তাদের মা বাপ পেল, তাদের মা বাপকে কষ্ট দিল, তাদের মা বাপকে খুশি করলো না, তাদের মা বাপকে সন্তুষ্ট করলো না, আমি নবী চাই না এরকম আমার উম্মত থাক, আমি নবীও চাই তাদের উপরে আল্লাহ লানত হোক। এই জন্য আমি আমিন 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 বলেছিলাম। আল্লাহু আকবার। তাহলে মা বাপকে কি নিয়ামত আমার আল্লাহ করেছে। নবী বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আপনাদের অসুবিধা হচ্ছে? ঘুমাচ্ছে দেখছি, রাত 12টা বাজছে তো, সব 13টা অবস্থা হয়ে যাচ্ছে, একটু ঘুম ছাড়িয়ে তাকবীর দেন না দেখি। না রে তাকবীর, আমি তো ওয়াজ শুরু করিনি, আমি তো বলেছি এমন ওয়াজ করব যারা এখানে আছে মনে রাখবে, আর যারা আসে না তারা পস্তাবে। আমি একটু বোঝানোর জন্য আমি এখন এই কথাগুলো আমি বলছি। কষ্ট হচ্ছে আপনাদের? এই পেছনের ভাইরা হাত তুলে তাকবীর দাও তো দেখি। না রে তাকবীর, এ দু হাত তুলে জোরে তাকবীর দেন তো। না রে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। হাত নামিয়ে নেন। সবাই জান্নাতি হতে চান তো? তাহলে জান্নাতি হতে গেলে কার কথা মানা লাগবে? আল্লাহর না নবী? আল্লাহ বলছেন হাবিব তোমার কথা যে মানবে সেই জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীর কথা মানা লাগবে। তাহলে নবী বললেন মা বাপ যদি খুশি হয় আল্লাহ খুশি হয়ে যাবে, আর আল্লাহ খুশি তো জান্নাতি হয়ে যাবে। কি পাওয়ার মা বাপের ভেতরে আল্লাহ দিয়েছে জানো? হযরতে ওয়াইস করনী রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা নাম শুনেছেন, ওয়াজও শুনেছেন, একটুখানি বলি শোনেন।
মা বাপের দোয়া কারেন্টের মতন কবুল হয়, আর মা বাপের বদদোয়া সেটাও কারেন্টের মতো কবুল হয়। তবে বর্তমান এই আমাদের মায়েরা যারা ঘুরছে, এই যে ঘুরছে না আমাদের মায়েরা, ও মায়েদের দোয়া বদদোয়া ওসব কিছু নেই। বুঝতে পারছেন না? ওদের না আছে দোয়া, না আছে বদদোয়া। কেন? ওরা তো ছেলেদের প্রতি দয়া মায়া আর রাখে না। দু ছেলের মা গুলো পালাচ্ছে, আজকেও কেউ ধান্দা করছে পালাবে। বুঝতে পারছেন না? ওই রকম মা, ওদের দোয়া কোনো কাজে লাগবে না, ওদের বদদোয়া কোনো কাজে লাগবে না। বরং ওসব মায়েদের টিপে মেয়েটাও খুশি হয়ে যাবে আল্লাহ। বুঝলেন না? কি মা সব! মাকে আল্লাহ বড় ইজ্জত দিয়েছেন, মায়ের আল্লাহ বড় পাওয়ার দিয়েছেন। পৃথিবীর বুকে যত আল্লাহর ওলি হয়ে গেছে, সব মায়ের দোয়াতে আল্লাহর ওলি হয়েছে। জোরে বলেন না সুবহান। হয়তো কালসে দেওয়ানের ইতিহাস আমি জানি না, যারা জানে দেখবেন হয়তো মায়ের দোয়াতেই আল্লাহর ওলি হয়েছে। আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীরকেল্লা দেখবেন ইতিহাস খুলে মায়ের দোয়াতে আল্লাহর ওলি হয়েছে। মোস্তফা মাদানী হুজুর রহমাতুল্লাহ আলাইহি দেখেন ইতিহাসগুলো খুঁজে মায়ের দোয়াতে আল্লাহর ওলি হয়েছে। গাউসুল আজম বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি ইতিহাস খুলে দেখেন মায়ের দোয়াতে আল্লাহর ওলি হয়েছে। খাজা গরিবে নওয়াজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি ইতিহাস খুলে দেখেন মায়ের দোয়াতে আল্লাহর ওলি। মা খুশি দোয়া করেছে, ওলি হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি হ্যাঁ বড় মস্তান ছিলেন, একজন গুন্ডা ছিলেন, বদমাশ ছিলেন, মা দোয়া করে দিতে আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিরাট বড় পাওয়ার দিয়েছে। মাকে যারা খুশি করেছিল, ইতিহাসগুলো খুলে ওয়াইস করেন রহমাতুল্লাহ আলাইহি, আমার নবী যখন ইন্তেকাল হবেন, নবীর যুগের মানুষ ছিলেন তিনি, ইয়ামান দেশে বাড়ি তার। নবী ইন্তেকালের আগে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন, ওয়াজ নসিহত নবী করলেন। নবী ওয়াজ করতে করতে সাহাবাদের কাছে ওয়াজ শুরু করলেন। আমা সাবারা, আমা সাবিরা, বাবারা বাবারা, আমার ইন্তেকালের আগে আমি একজন আমার মুহাব্বতের আশিককে, আমার মুহাব্বতের দিওয়ানা, আমার একজন পাগল উম্মতকে আমি রাসূলুল্লাহ আমার তরফ থেকে একটা উপহার দিয়ে যেতে চাই, একটা তোহফা দিয়ে যেতে চাই। তোহফাটা অন্য কিছু নয়, আমি রাসূলুল্লাহ জুব্বা মোবারক, আমি রাসূলুল্লাহ পাগড়ি মোবারক আমার আশিক উম্মতটাকে আমি এই নবী দিয়ে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবারা বসে আছেন, নবী বলছেন আমার একজন আশিককে, আমার একজন মুহাব্বতের মানুষকে, আশিক উম্মতকে আমি আমার জুব্বার পাগড়িটা দিয়ে যেতে চাই। নবীর আশিক। আচ্ছা, আবু বকরের থেকে বড় আশিক কেউ ছিল ওখানে? আমার নবীর সাহাবা আবু বকর আমার নবীকে এত ভালোবাসতো, আমার নবীকে কখনো ফেলে রেখে একাকী কোথাও চলে যেতেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। মক্কা শরীফ থেকে যখন মদিনা শরীফে হিজরত করছেন, গারে সুর হিরাগুয়ায় লুকিয়ে পড়েছিলেন, ওখান থেকে যখন নবী চলে যাচ্ছেন আবার আবু বকরকে সঙ্গে করে নিয়ে, আবু বকরের ঘরটা ঘিরে ফেলেছিল, ঘরটা ঘিরে ফেলেছিল। আবু বকর